স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। জানিয়ে দিচ্ছি বিস্তারিত খবর। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটে বাড়ছে অসন্তোষ। শরিক দলের নেতারা বলছেন, আওয়ামী লীগের দিক থেকে যথেষ্ট মূল্যায়ন করা হচ্ছে না তাদের। নেতাদের অভিযোগ, আনুষ্ঠানিকতাতেই সীমাবদ্ধ জোটের কার্যক্রম, গণতান্ত্রিক মত চর্চার সুযোগ কম। তবে এমন অসন্তোষকে বড় ধরনের সংকট বলে মনে করছেন না জোটের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। 2005 সালে তৎকালীন বিএনপি জামাত জোট সরকারের বিরুদ্ধে আন্দোলন বেগবান করতে গঠন করা হয় 14 দলীয় জোট। ওয়ার্কার্স পার্টি, জাসদ, সাম্যবাদী দল, জাতীয় পার্টি জেপি সহ 14টি দল নিয়ে গঠিত হয় এ জোট। ঐক্যবদ্ধ আন্দোলনের পর 2009 সালের নির্বাচনে জয় পায় এ জোট। সবশেষ 30 ডিসেম্বরের ভোটে জিতে তৃতীয়বার ক্ষমতায় 14 দলীয় জোট। টানা 10 বছর ক্ষমতায় থাকলেও এবারের নির্বাচনের পর চাওয়া পাওয়ার হিসেব কষছেন জোট শরিকরা। জোটে গুরুত্বহীন হয়ে পড়া এবং যথাযথ মূল্যায়ন ও গণতান্ত্রিক পরিবেশ না পাওয়া নিয়ে অসন্তোষ বেড়েছে শরিক দলগুলোতে। আপাতত দৃষ্টিতে 14 দল খুব একটা কার্যকর নয়। নির্বাচনে এক পর্যন্ত সবাই আসতেন, বড় বড় নেতারাও আসতেন, নির্বাচনের পরে তারা আসছেন না। আপনাদের ভাবনাগুলো কি সেটা স্পষ্ট করা দরকার। তারা মনে হয় 14 দলীয় জোটকে তেমন গুরুত্ব দিচ্ছেন না। ক্ষমতার অংশ চাই না, কিন্তু মান মর্যাদা সম্মানের প্রশ্নটা তো জড়িত আছে। অনেক নন পলিটিক্যাল লোক সংসদে যাচ্ছে, নতুন আসছে, হাইব্রিড লোক জয়েন করছে, তারা সংসদে যাচ্ছে, আমরা সংসদ থেকে বাইরে হয়ে অবস্থান করছি। সরকার গঠনের পর কয়েক দফা বৈঠকে বসে 14 দল। এসব বৈঠকে জোটের ভেতরকার বিভিন্ন অসঙ্গতি তুলে ধরা হলেও সমাধান আসেনি। ইলেকশনের পূর্বে আমরা একটা এমপি চেয়েছিলাম, সেটা হয়নি। এখন প্র্যাগমেটিক ওয়েতে যতটুকু সম্ভব সেটাই আমাদের এক্সপেকটেশন। শরিক দলই থাকি আর বিরোধী দলই থাকি, যেখানেই থাকি না কেন, আজকে সবারই একটা স্পেস লাগে, আপনাকে আন্দোলন করতে স্পেস লাগে। সরকার গঠন প্রক্রিয়ায় গিয়ে এবার 14 দলের কোনোই প্রতিনিধিত্ব এখানে নাই। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং জোটের সমন্বয়ক মোহাম্মদ নাসিম মনে করেন, জোট শরিকদের যে ক্ষোভ রয়েছে তা বড় ধরনের সংকট হয়ে উঠবে না। অনেকে হয়তো বিস্মিত হয়েছে যে কেন জোটের মধ্যে এসব নেতারা কেন থাকলো না সরকারে। আলোচনা হতেই পারে, গভর্নমেন্টের মধ্যে তো, আওয়ামী লীগের মধ্যে তো অনেকে সিনিয়র, আমরা অনেকে নাই। তার মানে এইগুলো আলোচনা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর এখতিয়ার, সাংবিধানিকভাবে তিনি এটা করেছেন, তিনি আছে, রাখেননি, ভবিষ্যতে রাখতে পারেন। রাজপথে বিরোধী দলের কার্যক্রম না থাকলেও 14 দলের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি বলেও মনে করেন মোহাম্মদ নাসিম। ভবিষ্যতে জোটে ভাঙন নয়, বরং সম্প্রসারিত হতে পারে বলেও আশা করেন তিনি। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।